তোমাদের কারোর সাথে কি এরকম হয় জানি না কেন, আমার হঠাৎ করে এক এক সময় না ভীষণই মনটা খারাপ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই ভালো লাগে না কেন জানি না। আজকেও ঠিক সেরকমভাবেই আমার সকাল থেকে একদম ভিডিও টিডিও করতে ইচ্ছা করছিল না, ভালোই লাগছিল না। তারপরে ভাবলাম সারাদিনে বসে থেকে তো এমনি সময়টা যাবে, তার থেকে একটা ভিডিও করলে হয়তো মনটা ভালো হতে পারে। আর দেখতেই পাচ্ছ তোমরা আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সেই রকম কথা ভেবে। পরে চলে আসলাম, এসে বাসনপত্রগুলো সব গুছিয়ে নিয়ে এখন রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর যাই বলো না কেন, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পরে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। আর দেখতেই পাচ্ছ অনেক দিন তো লেবুর জল খাওয়া হয় না, তাই আজকে তো সকালবেলা লেবুর জল খেয়ে নিয়েছিলাম। তারপর তো চলে এসেছিলাম নিচে, এসে যে জামা কাপড়গুলো আজকে কাচবো সেইগুলোই ভিজিয়ে দিয়েছিলাম। দেখলাম ছাদে বেশ ভালোই রোদ উঠেছে, কিন্তু বর্ষাকালে তো বলা যায় না এই রোদ আবার এই বৃষ্টি। যাই হোক কাচাকুচি তো করতেই হবে, তা বলে তো আর ফেলিয়ে রাখলে হবে না। সেই মতো এখন সমস্ত জামা কাপড় যেগুলো আমি কাচবো, আর এর মধ্যে তো অনেকগুলো শাড়ি ইউজ করা হয়েছিল। আমি তো শাড়ি সেরকম একটা পরি না, কিন্তু কোথাও গেলে অনুষ্ঠান বাড়িটারি তখন একটু শাড়ি পরার চেষ্টা করি। সেইগুলো ভাবলাম যে আজকে যেহেতু পাতলা শাড়ি আছে, একটু হালকা রোদ হয়েছে, তাতেই হয়তো শুকিয়ে যেতে পারে। সেই মতো তো মেলে দিলাম শাড়িগুলোকে, আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সমস্ত কিছুই এখন মেলে দিলাম ছাদে। আর কিছুটা জামা কাপড় সকালে মেলেছিলাম যেগুলো শুকিয়ে গেছে, ওইগুলো সব তুলে নিয়েছি। তারপর নিচে এসে আমার ঘরটাকে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে স্নান করে চলে এসেছি উপরে। আজকে দুপুরে যা যা রান্নাবান্না হবে সেগুলোই তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই। এখন প্রথমে তো ভাতটাকে বসিয়ে দিলাম, যেহেতু ভাত হতে কিছুক্ষণ টাইম লাগবে। আর আজকে যেহেতু শনিবার, তাই জন্য তো আমাদের বাড়িতে শনিবার দিন নিরামিষ রান্না হয়। আজকে রান্না করব পনিরের তরকারি, সেই জন্য পনিরগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপরে আমি একে একে আলুগুলোকে বের করে নিয়েছি, যেহেতু পনিরটা আলু দিয়েই ঝোল করব সেই মতো আলুগুলোকে সমস্তটা কেটে নিয়েছি। এদিকে কড়াইতে এখন তেল বসিয়ে দিয়েছি, এখন একে একে পনিরগুলোকে দিয়ে পনিরগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অনেককে দেখেছি পনির রান্না করলে কিন্তু হালকা ভাজে, অল্প একটু ভাজে, কিন্তু আমি রান্না করার সময় একটু বেশি ভেজে নিই, আর বেশি ভাজলে একটু টেস্ট হয় ওই জন্য। আর এক একজন মানুষ কিন্তু এক এক রকমভাবে রান্না করে। যাই হোক আমি তো এরকম সিম্পলভাবেই রান্না করি, তোমরা তো আমার ভিডিওতে দেখো। আর দেখতেই পাচ্ছ এখন আলুগুলোকে ভেজে নিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে পনিরটাকে দিয়ে নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের রান্না হয়েছিল পনিরের তরকারি, আর করেছিলাম আলুর চচ্চড়ি। যেহেতু আজকে আর কোনো সবজি ছিল না ঘরে, তাই ভাবলাম যে আলুর চচ্চড়ি করে দিই। এক তরকারি শুনেছি নাকি করতে নেই, মা বলে। তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।